আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আগামী দিন কিন্তু আমার আপনার উপরে এরকমই আসছে। আপনি কলেমা পড়ার দরুন আপনাকে আতঙ্কবাদী বলা হবে, আপনি নারে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার জন্য আপনাকে সন্ত্রাস বলা হবে, আপনি আল্লাহকে মানার জন্য আপনাকে দেশদ্রোহী বলা হবে, আপনি ন্যায়ের পক্ষে থাকার পরও আপনাকে সমাজ বিরোধী বলা হবে, এক কথায় আপনি ইনসাফের পক্ষে থাকার পরও আপনার উপর জুলুম অত্যাচার করা হবে। এই যুবকেরা শুনে রাখবেন, আমার আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়া জমিনে তাকে একটু পরীক্ষা নাই। যেমন তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। নমরুদ ইব্রাহিম আব্বাকে জোর করে আগুনে ফেলে দিয়েছিল। মনে রাখবে, যারা আমাদের উপর জুলুম যুগে যুগে করেছে তারা কিন্তু রাজ ক্ষমতা দিয়েই করেছে, কিন্তু দুঃখের বিষয় আজকে দিনে যদি আমাদের উপরে কোন ক্ষমতাশালীরা জুলুম করে, অত্যাচার করে, এর জন্য আমরা নিজেরাই দোষী। কেননা আমরা পরের বাপকে বাপ বলে 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 বেড়াচ্ছি, কখনো নিজের কথা একবার ভাবিনি। এ যুবক তাই যে কথা বলছিলাম, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলতে লেগেছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গায়, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আপনাকে নমরুদের আগুন থেকে আমি রক্ষা করব, ইব্রাহিম নবী আমার তোমার আব্বা কি বলেছিল, আমার প্রয়োজন নয়, প্রয়োজন না, আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনি আমার জন্য যথেষ্ট। ও ভাই ইব্রাহিম চলে যান, আপনি শুনে রাখেন, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার মালিককে এতটা ভালোবাসি, আমার আল্লাহর খুশির জন্য এই আগুনে পুড়ব। শুধু একবার নয়, আল্লাহ যদি আবার চান দেয়, আবার বানায়, 1000 বার আল্লাহর জন্য আমি ইব্রাহিম পুড়তেও রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আগামী দিন যদি তোমাকে আমাকে কেউ আল্লাহ থেকে সরায়, রসুল থেকে সরায়, দিন থেকে সরায়, এর জন্য যদি তোমার আমার উপরে জুলুম করে, সেই জুলুম সহ্য করবে না, আল্লাহ ও রসুলকে ছেড়ে দেবে। কথা বলো, জুলুম সহ্য করবে না, আল্লাহ ও রসুলকে ছেড়ে দেবে। চোখের সামনে বাচ্চাটাকে যদি কেটে ফেলে, কার দিকে থাকবে? বাচ্চাকে বাঁচাতে যাবে না, আল্লাহ রসুলের দিকে থাকবে। যদি তোমার উপরে ঘর বাড়িকে ভেঙে দিবারও প্ল্যান করে, যদি তুই আল্লাহ রসুলকে না ছাড়িস, তাহলে আপনি ঘর বাড়ি বাঁচাবার জন্য আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন নাকি? কথা আওয়াজ দিয়ে বলুন না। তো বলছেন সবই বুঝি, কিন্তু 500 টাকায় তো আপনারা বিক্রি হয়ে আল্লাহ রসুলের দুশমন হয়েছেন। আমি কি ভুল বলছি? কেন যারা 500 টাকা দিয়ে তোমাকে আমাকে কিনেছে, তারা খবর নাও, আমার নবীর ঘরে মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দিয়েছে। খবর নাও, তারা আমাদের বেটিরা হিজাব পরে স্কুলে গেলে তাদের বুকে পেন হয়, হার্ট অ্যাটাকের মতো যন্ত্রণা তাদের হয়, আর তাদের কাছেই তো আমরা সামান্য ভিক্ষা নিয়ে বিক্রি হয়ে গেছি। হয়েছি না হয়নি? তাহলে বলছো যে জান চাইলে দিয়ে দেবো, আল্লাহ রসুল ছাড়বো না, এটা কেমন কথা হলো? হ্যাঁ, যুবক শুনে রেখে দাও, তুমি যদি কারো কাছে গিয়ে আল্লাহ নবীকে ছেড়ে তুমি যদি দুনিয়ায় বেঁচে থাকতে পারো, তাহলে আমি বলবো তুমি যাও, যাও, অসুবিধে নাই। আর যদি তোমার বিবেক বলে আরে বোকা, আল্লাহ রসুলকে ছাড়ার পরও তো মৃত্যু হবে, বড় বড় রাজা মহারাজা এমন করে নেতা মন্ত্রী সবারই তো মৃত্যু হচ্ছে, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মরার থেকে আল্লাহকে ধরে যদি মরি, আল্লাহ আমার আখিরাতকে শান্তিময় করে দেবে। কেউ আছো বলতে পারবে আল্লাহ রসুলকে ছাড়লে বেঁচে যাব? কেউ আছো বলতে পারবে? তাহলে ধরেই মরবো।
রাজি আছেন না নাই? হাত তুলে বলুন রাজি আছেন না নাই? এই হাত মিটে যাবে না তো? হাত নামান। কিন্তু আমার নবীকেও আমাদেরকে আল্লাহর থেকে রাসূলের থেকে সরাবে কারা? পাওয়ারফুল লোকেরা, যাদের হাতে পাওয়ার আছে। আর তাদেরকে পাওয়ার দেয় কারা? এই ভুলটার করবেন? এ করবেন না। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা সাইবা তখন পাওয়ারে ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, শাসকে তারা ছিল। তারা মানুষের উপরে বড় জুলুম অত্যাচার করত, মানুষকে জোর করে তাদের জুলুম কর্মকাণ্ডের দিকে টেনে নিয়ে যেত। তারা তাদের অপকর্মের জন্য মানুষকে ডাক দিত। আর মানুষ যখন একটা একটা করে তাদের দল থেকে বেরিয়ে ইনসাফের দিকে, মানবতার দিকে, প্রেমের দিকে, ভালোবাসার দিকে, গরিবের দিকে, এতিমের দিকে, বিধবাদের মর্যাদার দিকে, এক পথে আল্লাহ রাসূলের দিকে আসতে লেগেছে। আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবের বড় ব্যথা শুরু হয়ে গেল। আরে আমাদের লোক কমে যাচ্ছে কেন? আমাদের লোকগুলো যাচ্ছে কোন দিকে? তারা খবর পেয়ে গেল মুহাম্মদ আল্লাহ নেহি এক ऐसे मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, ভাইরা, এই দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাত যেন অন্ধকার না হয়ে যায়, এটা মনে রাখবেন। এই দুনিয়ায় আগামী দিন এমন আসছে, আপনি কলেমা পড়বেন, আপনাকে সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ আপনার বিরোধী করবে, এমনকি আপনাকে জানে মেরে দেবে কলেমা পড়ার জন্য। এমন দিন আসছে যেরকমটা আমার নবীর সময় ছিল, জানেন না? সাহাবা হুজুররা, যারা জাহিলিয়াত পুনাকে ছেড়ে দিয়ে, জাহেলদের দল ছেড়ে দিয়ে, আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবের দল ছেড়ে দিয়ে, নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে এক আল্লাহর পক্ষে যখন আসলো, তাদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আল্লাহ নবী সাহাবাগুলোকে গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, বুকে ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীনকে ছেড়ে দাও, না হয় তোমাদেরকে এমন করে জুলুম করা হবে। সাহাবা হুজুররা গরম বালির উপরে শুয়ে পিঠখানা পুড়ে যাচ্ছে, মরুভূমি এলাকা, যেখানে খালি পায়ে হাঁটা যায় না। তরুণেরা, এত কঠিন অবস্থাতেও সাহাবা হুজুরদের পিঠখানা পুড়ে যাচ্ছে, বুকে ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না। তথাপিও সাহাবাদের জবান দিয়ে একটাই কথা বেরিয়েছে, এ দুনিয়ার জালিমরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমরা আমাদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রসুলকে হৃদয় থেকে বার করে দিয়া পছন্দ করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এ হাতের হিসাবটা নেবে। দুনিয়া জমিনে আল্লাহ ছাড় দিয়ে রেখেছে, একটা দিন আল্লাহ রেখেছে, ওই দিনটা আল্লাহ হিসাবের জন্য রেখেছে, ওই দিনটা আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছে, যেটা হলো ময়দানে মাশর। ওই দিনে আল্লাহ আমার আপনার হিসাবটা নেবে, ওই দিনে আল্লাহ পাকের জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত তোরা কোন রাস্তায় লাগিয়ে
লাগিয়েছিলিস বল। আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম যাতে করে তোরা এই হাত দিয়ে হালাল ইনকাম করিস, এই হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবি, এই হাত দিয়ে বান্দা তোরা মা বাবার সেবা করবি, এই হাত দিয়ে তোরা গরিবকে দান খয়রাত করবি, এই হাত দিয়ে আমার দিনের ঝান্ডা ধরবি, এই হাত দিয়ে বান্দা তোরা আমার মসজিদ মাদ্রাসা বানাবে, এই হাত দিয়ে বান্দা তোরা কোরআনকে ধরবে, এই হাত দিয়ে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছিলাম। এ যুবক আমার, আমার বাপ, আমার মা, কিন্তু আমরা এই হাত দিয়ে যদি আল্লাহর কোরআন না ধরে কোরআনের দুশমনদের ঝান্ডা ধরি, এই হাত দিয়ে আল্লাহর ঘর না বানিয়ে আল্লাহর ঘরের দুশমনদের ঝান্ডা ধরে, এই হাত দিয়ে আল্লাহ নবীর দ্বীনের প্রচার না করে আল্লাহ নবীর ঘর মাদ্রাসা না বানিয়ে মাদ্রাসার দুশমনদের ঝান্ডা ধরে যদি ঘুরে বেড়ায়, মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু আপনার বিচারটা নেবে। সেই দিনে আপনি কি করে জবাবটা দেবেন, প্রস্তুত আপনি নেন। আমার তো কাজ, রোদে কষ্ট হচ্ছে, আমার তো কাজ আপনাদের ঘরে ধরিয়ে দিয়া রাসূলের দ্বীনের বাণীটা পৌঁছে দেওয়া, আর আপনাদের ঘরে এই দ্বীনের বাণী পৌঁছাতে গিয়ে আমার দুশমন বাড়ছে না কমছে? জোরে বলুন। আমি আমার রাসূলের দ্বীনের প্রচার করতে গিয়ে আপনার নবীর বাণী, আমার নবীর বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি আমাকে আল্লাহর হুকুম শহীদ হতে হয়, আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, বড় খুশনসিব তাহলে হব, বড় খুশনসিব তাহলে হব। কেন? শহীদানরা বেহিসাব জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমার হিসাব লাইন ধরা পড়ে যাব বাপ, আমি অনেক পাপী মানুষ, ধরা পড়ে যাব। কিন্তু রাসূলের দ্বীনের ভালোবাসায় দ্বীনের প্রচার করতে গিয়ে দুশমন বাড়ছে। কি গো, বাড়ছে না বাড়ে না? তবে আমার প্রথম দুশমন হলো একদল মুনাফিক মুসলমানেরা, এটা বলে যাচ্ছে। তোমার এই পুনিশল গ্রামেও একটা দুটো আছে, আছে না নাই গো? আছে। যাক, আল্লাহ তাদেরকে দীর্ঘ আয়ু করুক, বেশি বেশি করে আমার দুশ্মনী করার তৌফিক দিক, বেশি বেশি করে আমাকে গাল দিক। দিদি বলেন লাভ কি? আমার যত গুনাহ আছে ওদের ঘাড়ে আল্লাহ চাপাবে, ওদের নেকি গুনাহ আমার মাথায় আল্লাহ দেবে। আমি হাসতে হাসতে জান্নাতে যাব, ও বেটা গুলো ফাঁসবে। এ তো নিয়ম, আরে এটা নিয়ম। এরপরও একটা দোয়া তো করতে লাগে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বলুন আমিন। না হয় আল্লাহ তো ধরবে আবার আমাকে, যে তুমি হেদায়েতের দোয়া চাইলে না কেন? আল্লাহ তাদেরকে পরিবর্তন করার তৌফিক দিক, হওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমার কাজ আপনাদের কাছে পৌঁছে দিবা। এই জিন্দেগি চিরস্থায়ী নয়। তুমি যতই জানকে বাঁচাবা সৎ করো, জান তোমার থাকবে না। যেদিন আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে ওই দিনে চলে যেতে হবে। মনে রাখবেন, এই পা দুটো আল্লাহ পা দিয়েছে। বান্দারে, এই পা দিয়ে তুই আমার রাস্তায় চলবি, এই পা দিয়ে বান্দা কোরআন শিখতে যাবে, এই পা দিয়ে বান্দা কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে বান্দা কাবা শরীফ তওয়াফ করবে, এই পা দিয়ে বান্দা হাজারে আসওয়াদের সামনে দাঁড়াবে, এই পা দিয়ে বান্দা সাফা মারওয়া সাই করবে। এই পা আমি দিয়েছি বান্দারে, এই পা দিয়ে মিনা মুজদালিফায় যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব অসহায়দের ঘরে দেখতে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব বিমারীদেরকে সেবা করতে যাবি, এতিম অসহায়দেরকে সেবা করতে যাবে। বান্দা, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার রাস্তাতে, আমার নবীর দেখানো রাস্তায় চলবে। কিন্তু আমি আপনি যদি আল্লাহ দিয়া পা নিয়ে আল্লাহর কাতারে আল্লাহর দ্বীনের রাস্তায় যদি না থাকি, মসজিদে যদি না যায়, আল্লাহর ওলিদের কাতারে যদি না যায়, আলেমে হাক্কানীদের কাতারে না গিয়ে দুনিয়ার বেঈমানদের কাতারে, জালিমদের কাতারে,
অনাচারীদের কাতারে, চোরেদের কাতারে, মাতালদের কাতারে, সমাজ বিরোধীদের কাতারে, ইসলামের দুশমনদের কাতারে যদি তুমি আমি ঘুরে বেড়াই, তাদের পিছু পিছু করে চলে বেড়ায়, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এর হিসাব কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিনে নেবে। আর আল্লাহর হিসাবে যদি তুমি আমি পাকড়াও হয়ে যায়, তাহলে যে সম্পূর্ণকে আল্লাহ জাহান্নামে দেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমি তোমাকে গল্প শোনাচ্ছি না, তোমাকে আমি কোরআন শোনাচ্ছি, তোমাকে আমি রাসূলুল্লাহর বাণী শোনাচ্ছি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। জিন্দেগির মাকসাদ একটাই করো, যতদিন বাঁচবো আল্লাহ ও রাসূলের খুশির জন্য বাঁচবো, যতদিন দুনিয়ার জমিনে চলবো একমাত্র আমিন আল্লাহকে লিডার নেতা বলে মেনে নিয়ে তিনি যেভাবে চলতে বলেছে ওই কাতারে চলবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ছাড় দিয়ে রেখেছে। এখন এ পা যদি না দিত কত অসহায় বলুন তো, হ্যাঁ কত অসহায়। আমি তো বললাম তুলুন। আসেন ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अर्श अजीम से बढ़ के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला